প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার স্যার, রিপাবলিক বাংলায় কিশোর অগ্নিবাণে স্বাগত স্যার। ডোনাল্ড ট্রাম্পের উঠে যাওয়া নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু তার চেয়েও বড় বিষয় হলো যে মার্কিন রণতরী, সবচেয়ে শক্তিশালী রণতরীটাকে পাঠিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার চেয়েও বড় খবর হলো মার্কিন যুদ্ধ বিমানগুলো, যেটা নিয়ে একটু আগে বলছিলেন দীপ্তাংশু স্যার, যে ওগুলো এসে স্পেনে বসে আছে এবং ওখানে চক্কর কাটছে বিভিন্ন জায়গায়। এটা তো যুদ্ধের ইঙ্গিত না হলে এটাকে কি বলবো স্যার? না, আমি একটু পেছনে যাচ্ছি। 1967 যখন আরব ইসরায়েলি ওয়ার হয়েছিল, তখন ওয়েস্টার্ন মিডিয়া পুরো ইসরায়েলকে সাপোর্ট করছিল। আচ্ছা, তারপরে একটা ইম্পর্টেন্ট পেপার রিলিজ হয়, একজন হয়তো ইসলামিক স্কলার লিখেছেন, যার টাইটেল হচ্ছে দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। উনি এটা বলেছেন যে মুসলমান দেশেদের ওপরে, মানে মুসলমানের ওপরে অন্য জনের অনেকটা প্রেশার সৃষ্টি করা যাচ্ছে। উনি ডাইরেক্টলি ইসরায়েল আর ইউএস এর নাম নেননি, কিন্তু ইঙ্গিত করে দিলেন যে মুসলমান হচ্ছে একটা সেক্টর আর বাকিরা হচ্ছে অপোজিট সাইডে। সো এইটা মিডল ইস্টে সব কটা ইসলামিক কান্ট্রিজ এরা অনেক ডিসকাশন করেছে, অ্যানালাইজ করেছে, আর ওরা সব মনে করে যে মুসলমানদের বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র, এনিমিটি তৈরি হয়েছে, যেটা ইসরায়েল স্পিয়ারহেড করছে। 1982 ওয়ার আগেন্স্ট সাদাম হুসেন, এটা বেসিক্যালি মিডিয়া ওয়ার ছিল, যেখানে ইউএস মিডিয়া, ওয়েস্টার্ন মিডিয়া দেখিয়ে দিল ওরা কত শক্তিশালী, আর ইরাকের মিলিটারি কিংবা ন্যাশনাল গভর্নেন্সের কোনো শক্তি নেই, অস্তিত্ব নেই। এখন সেই মিডিয়াই এখন এরা একই কথা ছড়াচ্ছে যে ইরান কিছু করতে পারছে না, শুধু বসে বসে মার খাচ্ছে। ইরানের মিসাইলস অলরেডি ইসরায়েলের ওই এয়ার ডিফেন্স ডোমটাকে পেনিট্রেট করেছে। ঠিক, ওদের কাছে হাইপারসনিক মিসাইলস আছে, যেটা ওরা ব্যবহার করছে। আর এইসব মিসাইলস হামাসদের কাছেও আছে, আর হিজবুল্লাহদেরও কাছে আছে। এখন পর্যন্ত হামাস আর হিজবুল্লাহ মুখ খোলেনি। এই জবে থেকে যে যুদ্ধটা আরম্ভ হয়েছে, সৌদি আরেবিয়া, কাতার, ওমান, কুয়েত, আরো অনেক ওআইসি দেশ, ওরা ওপেনলি ইরানকে সাপোর্ট করছে। তো ব্যাপারটা এখন গ্র্যাভিটেট করছে, মুসলমান দেশ এক জায়গায় কোন ঠাসা হয়ে যাচ্ছে আগেনস্ট ওয়েস্টার্ন ডেমোক্রেসি লেড বাই ইউনাইটেড স্টেটস আর ইসরায়েল। এখন এই যুদ্ধটা যে হবে কি হবে না, আমি বলছি ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেলে নিউক্লিয়ার আর্সেনালের হয়তো দামটা কি হবে কেউ বুঝতে পারবে না। ইসরায়েলের কাছে প্রায় 90-100 খানা অ্যাটমিক ওয়েপন্স আছে। আমরা শুনতে পাচ্ছি ইরানের কাছেও 5-6টা আছে। কিন্তু এটাও সত্যি কথা, রাশিয়া আর ইরানের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, সম্পর্ক আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।